রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বগুড়ার এরুলিয়া এলাকার বিমান বাহিনীর ফ্লাইট ইন্সট্রাক্টরস স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্স সফলভাবে সম্পন্ন করা কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান প্রশাসন এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ। বিমান বাহিনীর সূত্রে জানা গেছে ৬৭ ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সে বিমান বাহিনীর ১৬ জন কর্মকর্তা অংশ নেন। কোর্স সফলভাবে সম্পন্ন করে তারা প্রশিক্ষক বৈমানিক হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেন। অনুষ্ঠানে এয়ার ভাইস মার্শাল রুশাদ বিন আসাদ বলেন, আজ থেকে কোর্স সম্পন্নকারী কর্মকর্তারা প্রশিক্ষক বৈমানিকদের একটি গৌরবময় ও সম্মানজনক দলের সদস্য হলেন। তাদের যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যৎ বৈমানিক প্রশিক্ষিত করে দেশের আকাশ সীমা রক্ষায় আরও সক্ষম জনবল গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানে কোর্সের সর্বোচ্চ দক্ষতার স্বীকৃতি স্বরূপ স্কোয়াড্রন লিডার মির্জান জুবাইর হোসেনের হাতে মফিজ ট্রফি তুলে দেওয়া হয়। তাকে কোর্সের সেরা শিক্ষা প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত করা হয়। এই সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নাটোরে আব্দুর রহমান গণ পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শহরের খুরশিদুল আলম ক্যাডেট মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান গণ পাঠাগারের সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমান এবং খুরশিদুল আলম ক্যাডেট মাদ্রাসার সুপার মোহাম্মদ ফজলুল হক। আব্দুর রহমান গণ পাঠাগারের সভাপতি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাঠাগারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণের মাধ্যমে তাদেরকে বৃক্ষরোপণের উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহীতে চলতি আমন মৌসুমে আমন আবাদে বীজ তলা তৈরি এবং জমি প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করেছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তির ছোঁয়া এবং কৃষি বিভাগের নিয়মিত দিক নির্দেশনার ফলে এই অঞ্চলে কৃষিতে এখন ইতিবাচক পরিবর্তন এসেছে। চলতি মৌসুমে জেলায় ৯টি উপজেলা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৩,৬০০ হেক্টর জমি। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ইতিমধ্যে রাজশাহী জেলায় ৩১,০০০ হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। ভালো ফলনের ফলাতে কৃষকদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৭টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কম্পিউটার অপারেটর পদে ১ জন, অফিস সহায়ক পদে ৬ জন নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর পদে আবেদনকারী বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি সহ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি এবং স্ট্যান্ডার্ড অপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক পদে আবেদনকারীরা ন্যূনতম এসসিসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজশাহী বিভাগের স্থানীয় বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হয়েছে আজ সকাল ১০টা থেকে চলবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আবেদন করতে পারবেন www.divraj.telecom.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে। নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও অন্যান্য শর্তাবলী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একটি ঘোষণা, আগামী ১ আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী সন্ধ্যার স্থানীয় বাংলা সংবাদ যথারীতি ৭টায় প্রচারিত হবে, যা মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে ৬টা থেকে ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে রাজশাহী
তে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 50 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা বেজে 5 মিনিটে।